নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর। আজ পবিত্র ঈদ, চুঁচুড়া কারবালার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে নামাজ পাঠ। ঘড়ির মোড়ে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এখন আসছি বিস্তারিত খবরে। আজ পবিত্র ঈদ। ঈদ উপলক্ষে সকালে নামাজ পাঠ অনুষ্ঠিত হয় চুঁচুড়ার কারবালার নাজির গুজরুর কবরস্থিত ঈদগাহে। নামাজ পাঠ করেন মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব। টানা এক মাস রোজা পালনের পর অবশেষে আজ ঈদ উৎসবে মাত্র গোটা মুসলিম সমাজ পবিত্র ঈদের শুরুই হলো নামাজ পাঠের মধ্য দিয়ে। চুঁচুড়ায় সব থেকে বড় নামাজ পাঠ অনুষ্ঠিত হয় কারবালার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে। আজ সকাল ঠিক 8:30টায় এখানে নামাজ পাঠের অনুষ্ঠান শুরু হয়। নামাজ পাঠ করান কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হাজী শেখ আলহাজ মৌলানা মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায়, হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব সমিতির সভাপতি বিভূতিভূষণ দাস সহ বিশিষ্টজনেরা। আমাদের কারবালায় নামাজ চলছে, বিভিন্ন জায়গায় নামাজ হবে। আমি এই পবিত্র ঈদের দিন আমার চুঁচুড়াবাসী, বাংলাবাসী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা আমার গুরুজন তাদেরকে সালাম প্রণাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আমার চুঁচুড়ার সমস্ত মানুষকে ভালো রেখো, সুখে রেখো, আনন্দ রেখো। এদিন কয়েক হাজার মানুষ এখানে নামাজ পাঠ করেন। নামাজ শেষে চলে কোলাকুলির পালা। আজ পবিত্র ঈদ উল ফিতর সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এবছর ঈদ সম্পর্কে কোনো দ্বিমত কোনো জায়গা থেকে আসেনি। ঈদ উল ফিতর মূলত সৌভ্রাতৃত্বের উৎসব এবং মিলন উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে সম্প্রীতিকে বজায় রাখার উৎসব। মহান আল্লাহ রব্বুল আলামিনের অর্ডিন্যান্স, কয়েকটি অর্ডিন্যান্স আছে যেগুলো কম্পালসারি বা বাধ্যতামূলক। তার মধ্যে হলো সিয়াম সাধনা, উপবাস সাধনা। দীর্ঘ 11 মাস খাওয়া দাওয়ার পর পাকস্থলী নামক যে যন্ত্র আছে, ওই যন্ত্রের বিরামের প্রয়োজন থাকে। মেডিকেল সায়েন্সের অভিমত তাই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার মোমেনদেরকে নির্দেশ দিয়েছেন যে ওই পাকস্থলী নামক যন্ত্রটাকে তোমরা 1 মাস বিরাম দাও, তাহলে সারা বছর সুস্থ থাকবে। সুতরাং মহান আল্লাহর ওই নির্দেশকে পালন করার পর আজকের দিনকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটিকে বলা হয় ইয়াউমুল জায়েজা বা প্রতিদান দিবস। রোজাদারগণ সিয়াম সাধনা বা উপবাস সাধনার পরে আজকের এই ঈদের ময়দানে হাজির হয়ে তারা প্রকৃত পুরস্কার প্রাপ্তি হয় এবং তারা নিষ্পাপ সদ্যজাত শিশুর মতো ঈদ ময়দান থেকে আপন বাড়িতে প্রত্যাবর্তন করে। হুগলি আজকের পক্ষ থেকেও জেলার দর্শকদের জন্য রইল ঈদের শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রত্যেকবারের ন্যায় এবারেও পান্ডুয়ার কলবাজার এলাকায় জিটি রোডের উপর পবিত্র ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। প্রত্যেকবারের ন্যায় এবারেও ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হলো পান্ডুয়ায় জিটি রোডের উপর। পান্ডুয়াতে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই বেশি। 1 মাস ধরে উপবাস রাখার পর আজ পালিত হচ্ছে ঈদ। আজ সকাল 8:30টায় পান্ডুয়ায় জিটি রোডের উপর কলবাজারের কাছে মুসলিম ভাইয়েরা নামাজ পাঠে অংশগ্রহণ করে, আর তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাগ। এই নামাজকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কড়া পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছিল। কলকাতার পর রাজপথের উপর এত বড় নামাজ অনুষ্ঠান পান্ডুয়াতেই হয়। নামাজ পাঠের জন্য সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পান্ডুয়ায় জিটি রোডে যান চলাচল বন্ধ রাখা হয়।
डॉक्टर रत्न आदिनाथ आप सबों को ईद मुबारक জানানে আয়ে हैं। অন্যদিকে সকাল ৯টায় পান্ডুয়ার মেলাতলা বড় মসজিদ তলায় নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। এখানেই নামাজ পাঠ করেন প্রখ্যাত ফুটবলার রহিম নবী। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। হুগলির ইমামবাড়া ও চকবাজার সোনাটুলি ঈদগাহে পবিত্র ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হল। আজ খুশির ঈদ, এই উপলক্ষে সকালে জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফে নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ অনুষ্ঠিত হল চুচুড়া চকবাজারের সোনাটুলির ঈদগাহে। এখানে কয়েকশো মানুষ নামাজ পাঠ করতে উপস্থিত হয়েছিলেন। পবিত্র রমজান মাস গেছে, পবিত্র রমজান মাসের পরে আজকে খুশির ঈদ। সারা বাংলা, সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে এই খুশির ঈদ। আজ এর খুশির ঈদে আমরা সকলে মিলে মিলিত হয়েছে সোনাটুল ঈদগায়। ঈদগাহ বলতে হুগলি চুচড়া শহরের দুটো, একটা বড় ঈদগাহ আপনারা জানেন কারবালা নামে পরিচিত, সেখানে একটা বিশাল জামাত হয়, জামাতের অর্থ হচ্ছে একটা নামাজ হয়, সেখানে সকলে আসে এবং যারা আশেপাশের মানুষরা যারা ওই নামাজ ধরতে পারে না তারা আমাদের আশেপাশের মানুষরা সোনাটুল ঈদগাহ এসে নামাজ আদায় করে, অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পড়ে। আমরা হচ্ছি বাংলা মায়েরই সন্তান, আমরা হচ্ছি ভারতবাসী। এই ভারতবর্ষে সকলের কি খাওয়ার অধিকার, কি পড়ার অধিকার এবং কেমনভাবে চলবে সেটা আমাদের সংবিধান অনুযায়ী যে যার নিজের মতন করে পালন করবে। এখানে একটা অশুভ শক্তি, বিশেষ করে একটা কোনো দল যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, আজকের দিনে আমরা তীব্র প্রতিবাদ করছি। অন্যদিকে হুগলির ইমামবাড়ায় নামাজ পাঠ শুরু হয় সকাল ঠিক 10টায়। ইমামবাড়ার ভিতরে নামাজ পাঠের সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। পুরপ্রধান বনাম উপপুরপ্রধানের দ্বন্দ্ব অব্যাহত। এবারে চলল গুলি, ঘটনায় গ্রেফতার এক তারকেশ্বরে। রবিবার রাতে ক্লাব দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হল তারকেশ্বরের পদ্মপুকুর এলাকা। রবিবার রাত 10:30 নাগাদ তারকেশ্বর পদ্মপুকুরে উজ্জ্বল সংঘ ক্লাবের দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠী পুরপ্রধান স্বপন সামন্ত ও উপপুরপ্রধান উত্তম কুণ্ডু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আনে। গ্রেপ্তার হয় সুখদেব বাগ নামে এক সদস্য। অভিযোগ, এই ক্লাব দখল করাকে নিয়ে তারকেশ্বরের উপপুরপ্রধান উত্তম কুণ্ডু ও পুরপ্রধান স্বপন সামন্তের ছেলেদের মধ্যেই এই লড়াই। নেওয়ার জন্যই ওরা এত কাণ্ড করেছিল। কারা নেওয়ার জন্য? ওই যে উত্তম কুণ্ডুর ছেলে। আচ্ছা, নাম্বার টুনটুন, পুষি পুষি আর কার্তিক, গণেশ, এরা আমাদের যে মারধর করেছে। কালকের ঘটনাটা ঘটেছিল, অপর তৃণমূল গোষ্ঠী ক্লাবকে দখল করবে বলে এইখানে হামলা করেছিল। কার গোষ্ঠী? উত্তম কুণ্ডুর গোষ্ঠী। আমরা এখানে ক্লাবের কিছু ছেলে ক্লাবের মধ্যে বসেছিল, ওরা হঠাৎ করে বাইরে থেকে বন্দুক নিয়ে এসে গুলি চালায়। ওরা ক্লাবের বাইরে আওয়াজ পেয়ে ক্লাব থেকে বেরিয়ে আসার পর ওরা আবার ওদেরকে ঠেলে টুলে ক্লাবের মধ্যে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু একজনকে ঢোকাতে পারে না, আর দুজনকে ঢুকিয়েছিল। তার মধ্যে ছিটকি নিয়ে এঁটে দিয়েছে, দরজায় এঁটে দিয়েছিল, দিয়ে বাড়ি থেকে চাবি নিয়ে এসে চাবি দিয়েছে। এ বিষয়ে স্বপন সামন্ত খতিয়ে দেখার আশ্বাস দিলেও উত্তম কুণ্ডুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম যে রাত্রের বেলা একটা ঘটনা ঘটেছে। বহিরাগত কিছু যুবক, এলাকার বহির্গত যুবক ওখানে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। বহিরাগত যারা এসেছিল তারা শোনা যাচ্ছে উত্তম কুণ্ডু অনুগামী, এটা কি? সেটা আমি জানতে পারলাম না, কারা ছিল সেটা প্রশাসন দেখছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া নবজীবন ফাউন্ডেশন এবং চুচুড়া থানার যৌথ উদ্যোগে ঘড়ির মোড়ে পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। চুচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ফাউন্ডেশন ও চুচুড়া থানার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল চুচুড়ার ঘড়ির মোড়ে। এই উপলক্ষে ঘড়ির মোড়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন চুচুড়া থানার আইসি নিরুপম ঘোষ সহ পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীরা। পথ চলতি সাধারণ মানুষকে এদিন মাদকজাত দ্রব্য বর্জনের জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি মাদকজাত দ্রব্য কেন বর্জন করবেন সে বিষয়ে মাইক প্রচারও চালানো হয়।
এখনো অনেক লোকের ধারণা আছে যে নেশা করে সে একটা নেশারি মাতাল। বেসিক্যালি এটা তো একটা রোগ, এটার ওপরই আমরা একটা ট্রিটমেন্ট করি আর কি, চিকিৎসাগত পদ্ধতি। সারা বিশ্ব এই পদ্ধতিটাই মেনটেন করে। এবার ঘটনাটা হচ্ছে বেশ কিছু মানুষ এই তথ্যটাকে ভুলভাবে পরিচালনা করে। এটার বিরুদ্ধে আমাদের আজকে আন্তর্জাতিক মহিলা দিবস বিরোধী উপলক্ষে এটা করা। বিভিন্ন জায়গায় সারা কলকাতাতে প্রচুর, কলকাতা পুলিশ অনেক কিয়স্ক করেছে, রাজ্য পুলিশও বিভিন্নভাবে সাহায্য করেছে, এটা এগিয়ে এসছে। এই ব্যাপারটা এইরকমই আর। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী কালীতলায় দীর্ঘ 70 বছরের প্রাচীন রথযাত্রা উপস্থিত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়। রথের দড়িতে টান দিয়ে তিনি এই উৎসবের শুভ সূচনা করেন। সোজা রথের দিন বিকেলে ত্রিবেণী কালীতলায় এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়। এখানে সেনবাড়ির রথ এবারে 70তম বর্ষে পদার্পণ করল। নতুন রথঘরের ফিতে কেটে উদ্বোধন করেন মুকুল বাবু। এছাড়া উপস্থিত ছিলেন চুচড়ামগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, সিআইসি অমিত ঘোষ, রঞ্জিত সরকার, কাউন্সিলর শিল্পী চ্যাটার্জি, কেশব দাস, দেবরাজ পাল সহ অন্যান্যরা। রথ উপলক্ষে এখানে এক বিরাট মেলাও বসেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট। রথযাত্রা আজ উদ্বোধন করতে হচ্ছেন লোকসভার হেরিটেজ অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাংসদ মুকুল রায়, এবং তিনি যে নবনির্মিত রথের মন্দির রথঘরের সেই ঘরটিরও শুভ উদ্বোধন করলেন। এই উপলক্ষে ত্রিবেণীতে এখানে মেলা বসছে। হুগলি আজকে। ব্যান্ডেল বালিনমোড় কালীতলা রথযাত্রা কমিটির উদ্যোগে রথ উৎসব পালিত হল। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বালিমোড় কালীতলা সার্বজনীন রথযাত্রা কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও রথ বের হল ব্যান্ডেল চার্চের সামনে থেকে। রথযাত্রার শুভ সূচনা করেন সাংসদ ডাক্তার রত্না দেনাক। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট জনেরা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সোজা রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে চাপিয়ে মাসির বাড়িতে নিয়ে আসা হয়। রথ উপলক্ষে বালিমোড়ে বিরাট মেলাও বসে। বহু লোক সমাগম হয় এদিন। এই রথযাত্রা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, পরিচালন সমিতির উদ্যোগে আমরা বালিমোড়ের যে ঐতিহ্যপূর্ণ রথ, সেই রথযাত্রা আমরা এলাকার সকল মানুষের সহযোগিতাতে আমরা এই রথযাত্রা শুরু করেছি। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য সকল ভক্তবৃন্দকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের এই রথযাত্রায় উদ্বোধন করলেন মাননীয় সাংসদ রত্না দেনাক মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অসিত মজুমদার সহ পৌরপ্রধান সহ সকল পৌরসভার সদস্যবৃন্দ এবং আপামার ভক্তবৃন্দ। সকলকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা এটা পুরনো ঐতিহ্য রথ, এই রথে আমরা ভগ্নপ্রায় হয়ে গেছিল, দীর্ঘ 25 বছর বন্ধ ছিল। আমরা সেই ভগ্নপ্রায় রথকে পুনরায় আবার আমরা 4 বছর ধরে এটা শুরু করেছি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়কের উদ্যোগে রোজার শেষ দিনে অনুষ্ঠিত হল ইফতার পার্টি। ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক দিলীপ রায়ের উদ্যোগে আয়োজিত হল এক ইফতার পার্টি। ব্যান্ডেল মসজিদ সংলগ্ন ময়দানে এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, তৃণমূল ব্লক যুব নেতা তাপস চক্রবর্তী সহ অন্যান্যরা। পুরুষদের পাশাপাশি বহু মহিলা ও শিশু এই ইফতার পার্টিতে যোগ দেন। এদিনের ইফতার পার্টি প্রসঙ্গে ব্যান্ডেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক দিলীপ রায় বলেন, পবিত্র ঈদ, সেই উপলক্ষে আমরা একটা ইফতার পার্টি দিয়েছি। আমরা মা মাটি মানুষের সরকার মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই প্রোগ্রাম আজকে রেখেছি এবং এই অনুষ্ঠানটা খুব সাকসেসফুল হয়েছে। প্রায় 250 লোকের সমাগম। এখানে এসেছিলেন মাননীয় বিধায়ক অসিত মজুমদার মহাশয়,
এসেছিলেন গৌরীকান্ত মুখার্জি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী, এছাড়া দেবানন্দপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং বিশিষ্ট নাগরিক বৃন্দগণ এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তারা এই ইফতার পার্টিতে এসে প্রত্যেকেই সুনাম করে গেছেন এবং খুব প্রশংসনীয় এই অনুষ্ঠান। আজকের এই শুভ দিনে আমরা করতে পেরে আমরা তাদের পাশে, সংখ্যালঘুর পাশে আমরা যে দাঁড়াতে পেরেছি, সেই জন্য আমরা নিজেরা সত্যি খুব গর্বিত এবং আশা করব আমরা এই রকম অনুষ্ঠান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলবো, একসাথে থাকবো, এক কথা বলবো, এক পথে চলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত সহ বিশিষ্টজনেরা। কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ক্লাব প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্বলন করে এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য লেবার কমিশনের চেয়ারম্যান জয়দীপ মুখার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষা মৌসুমী ঘোষ, হুগলি চুঁচুড়া পুরসভার সিআইসি গোবিন্দ দাশগুপ্ত, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, ইন্দ্রজিৎ দত্ত, মৌসুমী সাহা, সঞ্জয় পাল সহ অন্যান্যরা। এদিন এখানে প্রায় 150 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্লাবের রক্তদান হলেও এই ক্লাবের রক্তদানকে ঘিরেই আশপাশ এলাকার কয়েকশো মানুষ জমায়েত হন ক্লাব প্রাঙ্গণে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে রক্তদান শিবির। ক্লাব সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সাদরে অভ্যর্থনা জানানো হয়। ক্লাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটানোর আবেদনে সাড়া দিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন। আমাদের কৈলাসনগর সংহতি ক্লাবের পক্ষ থেকে আমাদের এই প্রথম বার্ষিক রক্তদান শিবির হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই গ্রীষ্মকালীন রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্পগুলোতে যেভাবে রক্তের অভাব পড়েছিল, যখন ঘোষণা করেছিলেন যে এখানে ব্লকে ব্লকে রক্তদান শিবির করতে হবে, তারই সেই প্রকল্পের অংশীদার হয়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এই রক্তদান শিবির আমাদের প্রথম এবং এলাকার সমস্ত মানুষ অতি উৎসাহের সাথে এই রক্তদান শিবিরে যোগ দিয়েছে। আমাদের রক্তদান শিবির চুঁচুড়া সদর হাসপাতালের সহযোগিতায় চলছে। এখনও প্রচুর রক্তদানের যারা দেবেন রক্তদাতা তারা দাঁড়িয়ে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া শিবদুর্গা বয়েজ ক্লাবের উদ্যোগে 7 দিন ব্যাপী আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চুঁচুড়া মিলন সংঘ। বাঁশবেড়িয়া শিবদুর্গা বয়েজ ক্লাবের উদ্যোগে 7 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল চুঁচুড়ার মিলন সংঘ। রবিবার ফাইনাল খেলা উপলক্ষে বিকেলে মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে। এদিন ফাইনাল খেলায় চুঁচুড়ার মিলন সংঘ চন্দননগর অমিত একাদশকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবর্গরা। প্রতি বছরের ন্যায় আমরা এবছর 8টা টিমের 7 দিন ব্যাপী যে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আজ তার চূড়ান্ত পর্যায়ে খেলা মিলন সংঘ চুঁচুড়া এবং চন্দননগর মহাজ একাদশের মাধ্যমে জয়লাভ করলাম এবং সুষ্ঠুভাবে আমরা খেলা সম্পন্ন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ ঈদ, তাই গতকাল বাঁশবেড়িয়া কল্যাণ সংঘের পরিচালনায় ও বাঁশবেড়িয়া টাউন তৃণমূল মাইনরিটি সেলের সহযোগিতায় এলাকার গরিব মানুষদের হাতে নতুন বস্ত্র ও সিমুই তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা তাদের হাতে এই উপহার তুলে দেন। অন্যদিকে আজ ঈদের দিনে বাঁশবেড়িয়া কলবাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষদের পাশে গিয়ে উপস্থিত হলেন ওই এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন বিভিন্ন মসজিদে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত বিশ্বাস, বাঁশবেড়িয়া সিআইসি অমিত ঘোষ, তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আজ ঈদের শুভক্ষণে জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মন্ত্রী তপন দাশগুপ্ত। আজকে আনন্দের ঈদ। আমি আমার বাঁশবেড়িয়া এলাকার সব জায়গায় ঘুরছি। মানুষের মধ্যে প্রচণ্ড আনন্দ। আল্লাহ ঈশ্বরের কাছে কামনা করে গেলাম যে সবার সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার বিপদে আপদে আমরা থাকতে পারি, কাজ করতে পারি। আর বাঁশবেড়িয়া গ্যাঞ্জের চুটকিল এলাকা, মহারাজ সব এলাকাতে আমি ঘুরছি। আজকে এই ঈদের খুশি ঈদে সবার সঙ্গে খুশি
আমরা একসঙ্গে সবাই মিলে একটা খুশি উপভোগ করছি। বিধায়ক ছিলেন, তারপরে মন্ত্রী হলেন, এখানে এসে কেমন লাগছে মন্ত্রী হওয়ার পর? ভালো লাগছে, প্রতি বছরই আসি, এবছরে এসছি। মানুষের সঙ্গে আমরা সারা বছর থাকি, ঈদেও থাকি, পুজোতেও থাকি, দুর্গা পুজোতেও থাকি, মহরমে থাকি, নবী দিবসে থাকি, মানুষের সঙ্গে আমরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। আজ পবিত্র ঈদ। চুঁচুড়া কারবালার নাজির জগরুর কবরস্থিত ঈদগাহে নামাজ পাঠ। ঘড়ির মোড়ে পালিত হল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় দেখুন ইনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।